অনেক মামলা ছিল, খালাস পেয়েছি। আমি জেলও খেটেছি। যেদিন খালেদা জিয়াকে অ্যারেস্ট করবো ওর আগের দিন আমাকে দোকান থেকে ধরে নিয়ে যায়। অপরাধ কোনো কিছু না, তার জন্য এরপরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে থানায় অ্যাভেলেবে 4 দিন জেল খেটেছি। তাহলে বিস্ফোরক মামলা দিলে 2 মাস জামিন পেতাম না। এই অবস্থায় পত্রিকা তো দূরের উপরেই আছি, বাড়িতে থাকতে পারি না, খেতে পারি না, আত্মীয় স্বজনের বাসায় থাকি, তারপর ভয়ে ভয়ে থাকি কোন সময় ফোন পেয়ে যায়, দোকানে বসতে পারি না, বাজারে আসতে পারি না, এই অবস্থায় আছি। এইভাবে চলছে 17 বছর কাজ করা। আশা করি আগামীতে ইনশাআল্লাহ ভালো হবে। তার সর্বস্তরে এই কৃষিবাদী সরকারের আমরা জড়িত। আমার মতে, আমার জানা মতে মনে হয় 5 হইতে 6 পর্যন্ত তাদের স্তর। তাদেরকে সরাইতে হলে তো ওই 6 পর্যন্তই সরাইতে হবে। এই যে এখন টিভিতে দেখি, মোবাইলে দেখি, এই যে আওয়ামী লীগের লোকজনেরা কীভাবে কী অরাজকতা সৃষ্টি করতে আছে, আর ম্যাডাম ইন্ডিয়া বৈশা বৈশা এগুলি কলকাঠি লাড়তেছে। কতদিন কোন পর্যন্ত গিয়ে গড়ায় এটা বলতে পারতেছে না। আমি 5 তারিখে যখন দেশ স্বাধীন, পুনরায় স্বাধীন হইল, আমি আমার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে সব ডাকে আনেছিলাম। আনার পরে আমি সবাইকে নির্দেশ দিয়ে দিছি যেন আমাদের ওয়ার্ডে, আমাদের ইউনিয়নে যে কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। এতে যে কোনো ইউনিয়ন, যে কোনো থানা, যা আমলা তাই করুক, আমাদের ইউনিয়নে যেন না হয় কোনো কিছু। এইভাবে আমি সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছি অলরেডি। আর আমাদের ইনশাল্লাহ আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা হয়ও নাই, আর হবেও না। একটা ছেলে 5 তারিখে একটু বিশৃঙ্খলা করছিল, আমি নিজের হাতে ওকে শাস্তি করছি। আমি এই ইউনিয়নের সভাপতি আজকে 15 বছর, 15 বছর না 20 বছর, 15-16 বছর তো। তারপরে আমি এই বাজারের 18 বছর যাবৎ আমি আনকনটেস্টেড সেক্রেটারি, সম্পাদক, এই আওয়ামী লীগের আমল হবে। এই বাজারে সভাপতি নাই তো, সভাপতি তো চেয়ারম্যান নির্ধারিত করে। আমি আনকনটেস্টে সাধারণ সম্পাদক হিসেবে ছিলেনই না, তাহলে বাজারের দায়িত্ব কিভাবে করলেন? আমি তো ছিলাম, দেশেই ছিলাম, বাসায় থাকতে পারতাম না, দোকানে বসতে পারতাম না। আমি তো বাজার খোঁজখবর, আমার বাসাতেই সাথে, আমার বাড়ির সাথে বাজার, আমি খোঁজখবর সর্বদাই রাখছি। আর আমার বাজারে কোনো আওয়ামী লীগের যুক্ত দিয়ে নেই, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যুক্ত দিয়ে নেই, এখন তো কোনো প্রশ্নই আসে না। আমি আশা করি আল্লাহ যদি আমাকে রাখে, আমি এই বাজারে যতদিন বাচ্চা থাকি ততদিন সম্পাদকের পাবো।